প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার এখনকার পাঠে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আমার এই পাঠটা দেখবা। এখানে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দুইটা রুল নিয়ে এসেছি। এখানে আমি দেখাবো কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করা যায়। আবার একই সাথে আমি এটাও বোঝাবো যে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল কম্পাউন্ডে রূপান্তর করা যায় এবং কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল এবং কমপ্লেক্সে রূপান্তর করা যায়। তো দুইটা ভিন্ন ভিন্ন রুল আছে, সাথে অনেকগুলো উদাহরণ আছে, আমি বোঝাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো। আশা করি মনোযোগ দিয়ে দেখলে এখানে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা অবশ্যই ভালো করবা। আর তোমাদের কাছে আমার সেটা বরাবর যে চাওয়াটা থাকে, যদি আমার ভিডিও তোমাদের অনেক ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবা। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো, তোমাদের কাছে আমার বিশেষ চাওয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবা। আর তোমরা যেই জায়গায় সমস্যা হয়, যেই জায়গায় আটকে যাও, প্রবলেম যেখানে ফেস করো, তোমরা অবশ্যই তা নিয়ে আমাকে লিখো, কমেন্ট করো, আমি অবশ্যই জবাব দেব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরু করে দিচ্ছি। আমি এখানে যে রুলটা এনেছি, দুইটা রুল, এটার বিশেষ যে বৈশিষ্ট্যটা, সিম্পল সেন্টেন্সে থাকে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা পরামর্শ বোঝাতে। আর আরেকটা আছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। দুইটা কিন্তু বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, তবে এটা হলো পরামর্শ, ভবিষ্যতের জন্য একটা পরামর্শ দেওয়া। এটা কিন্তু ভবিষ্যতের জন্য পরামর্শ না, জাস্ট অতীতে কোনো একটা কাজ করা হয়েছে, এই কাজটার ফল বোঝাইতে এটা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। এইখানে ভবিষ্যতের পরামর্শ আমরা কিভাবে দিতে পারি? যে তুমি কঠোর পরিশ্রম করিয়া জীবনে সফল হতে পারো, তুমি ব্যায়াম করিয়া স্বাস্থ্যবান হতে পারো, ভালো খাবার খাইয়া তুমি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো। এমনিভাবে যে আমরা পরামর্শগুলি দেই, ওই পরামর্শ দানের জন্য সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে। আর যখন সিম্পল সেন্টেন্সে এরকমটা হয়, তার প্রেক্ষিতে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ বসে কনজাংশন হিসাবে। আমরা সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু করতে পারি অথবা একটা মাঝেও থাকতে পারে। মোট কথা কনজাংশন হিসাবে ইফ থাকবে, শর্ত বোঝাবে। তবে সিম্পল সেন্টেন্সে যে বাই আছে, এই চিহ্নটা কমপ্লেক্সে বা কম্পাউন্ডে আসবে না। আর এই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে যাই, আর সেটা যদি আমি ইউকে যদি বলি যে তুমি এইটা করতে চাইলে এইটা করতে পারলে এটা করতে পারবা, তো যদি সাবজেক্টটা ইউ হয় তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করব। কিন্তু সাবজেক্ট যদি ইউ না হইয়া অন্য পার্সন যদি হয়, তখন আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করব। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমি এখানে দেখি। আর এটা রুলটা আমি পরে বোঝাচ্ছি। যদি কাজের ফলাফল যদি হয় দ্বিতীয় রুলে, এখানে যেখানে ইফ হয়েছে সেখানে অ্যাজ, সিন্স অথবা বিকজ হবে। তবে বিকজ সেন্টেন্সের শুরুতে বসে না, মাঝে বসে। আর অ্যাজ আর সিন্স যে কোনো জায়গায় বসতে পারে। আর এইখানে অ্যান্ড অথবা সো অথবা অ্যান্ড সো বসে কনজাংশন হিসাবে। তবে এইখানে যখন অতীত কাজের ফল বোঝানো হয়, তখন এটা অনেকটা কারণ বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই কাজটা করার কারণে এটা হয়েছে, এই অর্থে এটা আসে, এটা অতীত কাজের ফল বোঝালে। আর যে ভবিষ্যতের জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে, তখন সেইখানে কিন্তু কারণ বোঝানো হয় না, তখন সেখানে শর্ত বোঝানো হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করে দিচ্ছি। যেখানে বাই আছে এই জায়গায় ইফ দিয়ে দাও। কাকে বলেছি? ইউকে বলেছি, তাহলে অবশ্যই ইউ আসবে। এটার কারণটা হলো ইফ কনজাংশন, কনজাংশনের পরে সাবজেক্ট আসবে। তাহলে এখানে যদি ইউ ছিল না, ইউ আছে পরে, আমি এখানে ইউ দিলাম, কারণটা হলো সাবজেক্টের পরে ইউ বসবে, সরি ইফের পরে সাবজেক্ট বসবে, আর সেই সাবজেক্টটা কি? ইউ। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা যেখানে শেষ সেখানে একটা কমা দিলাম। ইফ ইউ ওয়ার্ক হার্ড, বাকিটা দিয়ে দিলাম হুবহু, ইউ মে শাইন ইন লাইফ, ইউ মে শাইন
ইন লাইফ। তাহলে পরে আসি, যখন আমরা কম্পাউন্ড করব তাহলে এখানে হবে ওয়ার্ক হার্ড, যেহেতু ইম্পারেটিভ তাহলে ইফ বসবে না, না বসে কোথা থেকে শুরু হবে? ওয়ার্ক হার্ড থেকে। ওয়ার্ক হার্ড দেখো এতটুকু হয়ে গেল ইম্পারেটিভ। ওয়ার্ক হার্ড এটা কি হয়ে গেল? ইম্পারেটিভ হয়ে গেল। আমি একটা পরামর্শ দিলাম, কঠোর পরিশ্রম করো। অ্যান্ড ইউ মে শাইন ইন লাইফ, অ্যান্ড ইউ মে শাইন ইন লাইফ। হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। পরেরটা আমরা দেখি, এখানে আছে বাই স্টাডিং ওয়েল দে মে মেক এ গুড রেজাল্ট, অর্থাৎ ভালোভাবে লেখাপড়া করিয়া তারা একটা ভালো ফলাফল করতে পারে। ভালোভাবে লেখাপড়া করিয়া তারা ভালো ফলাফল করতে পারে। তো এইখানে আমার কি করণীয় আছে? এখানে অবশ্যই বরাবর আমার ইফ আসবে, কারণ ভবিষ্যতের জন্য পরামর্শ। তাহলে এখানে বলবো কি, ইফ দে স্টাডি ওয়েল। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, ইফের পরে কিন্তু আইএনজি যুক্ত ভার্ব কিন্তু আসবে না, তাই যার কারণে আমি স্টাডিং থেকে স্টাডি দিলাম। তাহলে ইফ দে স্টাডি ওয়েল, ইফ দে স্টাডি ওয়েল দে মে মেক আ গুড রেজাল্ট। পরে দেখো, যদি আমি ইয়েতে নিয়ে যাই, কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে তাদের জন্য পরামর্শটা হলো কি, তারা অবশ্যই কঠোর পরিশ্রম, তারা অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে এবং তারা ভালো ফলাফল করবে। তাহলে দে মাস্ট স্টাডি ওয়েল, এটা তাদের জন্য আমার পরামর্শ। দে মাস্ট স্টাডি ওয়েল and they may make a good result. Good result. তাহলে they must study well and they may make a good result হয়ে গেল। এবার দেখো, বাই টেকিং এক্সারসাইজ ইউ উইল বি হেলদি, অর্থাৎ ব্যায়াম করিয়া তুমি স্বাস্থ্যবান হবে। তাহলে এটা একটা পরামর্শ। তাহলে হলো ইফ ইউ take exercise, if you take exercise you will be healthy, you will be healthy। শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেল ইফ ইউ টেক এক্সারসাইজ, তবে এখানে একটা আমরা কমা দিব, অবশ্যই কমা হবে। আর এখানে হবে কি, টেক এক্সারসাইজ, টেক এক্সারসাইজ and you will be তাহলে টেক এক্সারসাইজ and you will be healthy। শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেল। এবার যদি আমরা পরের ইয়াতে আসি, কাজের ফলাফল বোঝাইতে, বাই ওয়ার্কিং হার্ড দে কুড বি সাকসেসফুল, অর্থাৎ কঠোর পরিশ্রম করিয়া তারা সফল হয়েছিল। তার মানে কঠোর পরিশ্রম করা ছিল কারণ, আর এই কারণে তারা সফল হতে পেরেছিল। তার মানেটা কি, অ্যাজ দে ওয়ার্ক হার্ড, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে অবশ্যই আমি কি দিব, পাস্ট ফর্মে লিখবো আমি, অ্যাজ দে ওয়ার্ক হার্ড। একটু খেয়াল করে দেখো, অ্যাজ একটা কনজাংশন, তো কনজাংশন হওয়ার কারণে আমি এরপরে সাথে দিলাম, তাহলে অ্যাজ দে ওয়ার্ক হার্ড দে কুড বি সাকসেসফুল, they could be successful। পরে দেখো, তাহলে এইখানে যদি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি, এজ আর বসবে না, তাহলে হবে কি, they work hard, they work hard and they could be successful, they could
বি হয়ে গেল। তাহলে দে ওয়ার্ক হার্ড অ্যান্ড দে কুড বি সাকসেসফুল। শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করে দেখো, বাই টেকিং এক্সারসাইজ হি বিকেম হেলদি। তাহলে এখানে কি হবে, অ্যাজ দে টুক এক্সারসাইজ, অ্যাজ দে টুক এক্সারসাইজ তাহলে অ্যাজ দে টুক এক্সারসাইজ একটা কমা হয়ে যাবে। এবার দিয়ে দেবো কি, সরি অ্যাজ দে নয়, সরি 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 অ্যাজ হি, যেহেতু আমার হি কে নিয়ে লেখা, এটা দে আছে, এটা হি, তাহলে বাই টেকিং এক্সারসাইজ হি বিকেম হেলদি। তাহলে অ্যাজ হি টুক এক্সারসাইজ হি বিকেম হেলদি। হি বিকেম, তাহলে as he took exercise he became healthy। আর এখানে হবে কি, he took exercise, he took exercise and he became healthy। শিক্ষার্থী বন্ধুরা অনেক সহজ, আসলে একটু গুরুত্ব দিয়ে দেখলে কোনো কঠিন কিছু লাগে না, একবারে সহজে। তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে মনে রাখবা কি, বাই প্লাস ভার প্লাস আইএনজি কোথায় আসে, একটা হলো ভবিষ্যতের জন্য পরামর্শ দানের জন্য, আর আরেকটা হলো যে কোনো একটা কাজের ফলাফল বোঝাইতে, যে এই কাজটা করার কারণে এটা হয়েছে, আর হলো এইটা করে তুমি এটা করতে পারো, ওই ধরনের পরামর্শ দান, আর একটা হলো কাজের ফলাফল। তাহলে আমরা একটু চেক দিই। তাহলে বাই ওয়ার্কিং হার্ড হি মে শাইন ইন লাইফ, ইউ মে শাইন ইন লাইফ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ মে শাইন ইন লাইফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ মে শাইন ইন লাইফ। আর এখানে আছে বাই স্টাডিং ওয়েল দে মে মেক আ গুড রেজাল্ট, ইফ দে স্টাডি ওয়েল দে মে মেক এ গুড রেজাল্ট। আর এখানে আছে কি, দে মাস্ট স্টাডি ওয়েল অ্যান্ড দে মে মেক এ গুড রেজাল্ট। আর এখানে আছে বাই টেকিং এক্সারসাইজ ইউ উইল বি হেলদি, ইফ ইউ টেক এক্সারসাইজ ইউ উইল বি হেলদি, টেক এক্সারসাইজ অ্যান্ড ইউ উইল বি হেলদি। তাহলে এখানে আছে বাই ওয়ার্কিং হার্ড দে কুড বি সাকসেসফুল, অ্যাজ দে ওয়ার্ক হার্ড দে কুড বি সাকসেসফুল, দে ওয়ার্ক হার্ড অ্যান্ড দে কুড বি সাকসেসফুল। আর বাই টেকিং এক্সারসাইজ হি বিকেম হেলদি, অ্যাজ হি টুক এক্সারসাইজ হি বিকেম হেলদি। আর এখানে হি টুক এক্সারসাইজ অ্যান্ড হি বিকেম হেলদি। শিক্ষার্থী বন্ধুরা এমনিভাবে তোমরা একটা কাজ করবা, এটাকে বারবার দেখো, তোমরা যথাসম্ভব আমি যতটা উদাহরণ দিয়েছি তোমরা তার তোমরা দ্বিগুণ প্র্যাকটিস করো, অবশ্যই দেখবে এখানে সহজ লাগবে এবং তোমরা অনেক ভালো করবা। তোমরা অনেক ভালো থাকো, অনেক ভালো করে পড়ো, সেই আশা কামনা করে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।